আমার লেগে নাস্তা কিছু নিয়ে, আমার ক্ষুধা লাগছে। বলো। তোমার তো দাঁত নাই, তুমি কেমনে খাও? আল্লাহ। আবিদ আসছে। এই ভাই তুমি কি ভিডিও করতে? ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠা বাহিরে বের হবো। অনেকদিন যাবত ঠিকঠাক মতো ব্লগ করতে পারি না, ভাবছিলাম একটা ব্লগ করবো, বাট ওয়েদার দেখা তো আর ভালো লাগলো না, বৃষ্টি পড়তেছে। তো এর মধ্যে ঘুম ভাঙছে বৃষ্টির শব্দে, বাসায় কেউ নাই, বাবাই নিয়ে বলদি কোচিংয়ে গেছে। সো উঠি, আজকে অনেকগুলা কাজ আছে বাসায়। আমার এডিটিং রুম পুরা অগোছালো, এটা গুছাইতে হবে। সো আগে ফ্রেশ ট্রেশ হই, তারপর হচ্ছে বাকি কথা। আমার লেগে নাস্তা কিছু নিয়ে, আমার ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি ক্ষুধা লাগছে। এমন একটা ওয়েদার, বাসায় কেউ নাই, একলা একলা, এর মধ্যে ক্ষুধা লাগছে, খুব পেইন লাগতেছে। যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম, খাওয়া দাওয়া করবো। কারণ হচ্ছে আমি প্রায় 4টার দিকে ঘুমাইছি। সো রাত্রে ডিনার করছি 11টায়, এখন প্রায় বাজে হচ্ছে, এখন বাজে দুপুর 2টা 6। সো বুঝেন আমি প্রায় 12 ঘন্টা যা হয়েছে, 12 ঘন্টা 14 ঘন্টা হয়েছে না। সো ক্ষুধা লাগছে খুব। এর মধ্যে আসতেছে বাবাইও, বাবাই আসুক, খাওয়া দাওয়া করি, তারপরে সব কিছু কাজ শুরু করব। বাট ভ্যাকসিনটা দিছি, ভ্যাকসিনটা দেওয়ার পরে শরীর যেমন লাগতেছে, আমার অতিরিক্ত টায়ার্ড লাগে। আর ভ্যাকসিনটা আমাকে 4 দিন পুরা বিছানায় শোয়ায় রাখছে। মোটামুটি আমরা এখন সবাই স্মার্ট এবং সবার হাতে একটি করে স্মার্টফোন আছে। স্মার্টফোনের একটা স্মার্ট অ্যাপস হচ্ছে ট্যাপট্যাপ সেন্ড। আসলে ট্যাপট্যাপ সেন্ডের কাজ কি? ট্যাপট্যাপ সেন্ডটি হচ্ছে এমন একটি অ্যাপ যেটির মাধ্যমে আপনি বাহির থেকে খুব সহজে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা থেকে অতি সহজে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠাতে আলাদা কোনো চার্জ লাগে না এবং অসম্ভব ভালো একটা এক্সচেঞ্জ রেট পাওয়া যায়। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে আপনি বাংলাদেশে যাকে টাকা পাঠাবেন শুধু একমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে, আর কোনো কিছু তার প্রয়োজন নাই। অতি সহজে উনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট থেকে ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠানো টাকাটি উইথড্র করতে পারবেন এবং সেই টাকাটি চলে আসবে একদম ইনস্ট্যান্ট, যেটা নাকি আপনি সাথে সাথে যে কোনো জায়গা থেকে উইথড্র করতে পারবেন। যারা যারা নতুন ব্যবহারকারী আমার এই ভিডিওটি দেখে ট্যাপট্যাপ অ্যাপসটি ডাউনলোড করতেছেন, অবশ্যই মনে রাখবেন আমার দেয়া প্রোমো কোডটি ইউজ করলে আপনি পাবেন, প্রথম ট্রানজেকশনে পাবেন 10 ক্রেডিট বোনাস। সো অবশ্যই ট্যাপট্যাপ অ্যাপসটি ডাউনলোড করেন এবং টাকা পাঠান খুব দ্রুত এবং খুব কম খরচে। বলো। তাই বাবার তো ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি বাদ দিতে বললাম রে। হ্যাঁ এখন বাজছে 2টা, এখন বাজে 2:30। খাইতেছি না, লাঞ্চ উইথ ব্রাঞ্চ। বাবাই গেছে গোসল করতে, রেডি যাইতেছে। আমি খাওয়া দাওয়া শেষ করে কাজ শুরু করব। আগে কাজগুলো শেষ করবো, কিন্তু একটা পার্সেল আসছে, সেই পার্সেলটা আগে রিসিভ করতে হবে। পার্সেলটা রিসিভ করছি, যেহেতু নিচে নামছি ভাবলাম একবার আমার বাসা থেকে ঘুরে যাই, কেমন কাজ হচ্ছে না হচ্ছে। বৃষ্টি হচ্ছে, জানি না আজকে কাজ হবে কি হবে না, সো ভাবলাম একটু ঘুরে যাই, দেখে যাই। সেন্টারিং এর কাজ চলতেছে। এই যে একটা সিঁড়ির কাজ শেষ, ওই যে একটা সিঁড়ির কাজ শেষ অলরেডি। আমাদের বাড়িতে দেখুন 2টা সিঁড়ি। প্রোডাক্টের কোনো কিছু অভাব নাই। সো এখন একটা গ্যাজেট কিনলাম,
গ্যাজেটের কোনো কমতি রাখতে নেই। তো একটা জিনিস দরকার ছিল, যেহেতু মাঝে মধ্যে ফোন দিয়ে ব্লগিং করি, যার জন্য একটা ওয়্যারলেস মাইক খুঁজতেছিলাম। অলরেডি চলে আসছে। তো এই মাইকটা ইদানিং দেখতেছি অনেকেই ইউজ করতেছেন। তো এই মাইকটা ভালো। সো যেহেতু আইফোন ইউজ করি ব্লগ করার জন্য, তো ভাবলাম কেন না একটা মাইক্রোফোন কিনা যায়। তো দেখি কেমন প্রোডাক্ট। কিন্তু আমি যেটা ভাবতেছি ওইটা না হইলেই হয়, শুধু আইফোনের ক্লিপটা হইলে বেটার। এক্স্যাক্টলি আইফোনের ক্লিপটাই আছে। সো এটাই দরকার ছিল। সো চলুন আগে একটু আইফোনে দেখে আসি যে সাউন্ড কেমন আসে, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এখন কথা বলতেছি আইফোনের যে ওয়্যারলেস মাইক্রোফোনটা লাগাইছি সেটা দিয়ে। আই ডোন্ট নো সাউন্ড কেমন আসতেছে। সো এর আগে কিছু ক্লিপস আপনারা দেখছেন আইফোনের স্টক মাইক্রোফোন দিয়ে, আর বাদ বাকিটা এখন এক্সটার্নাল ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে কেমন সাউন্ড আসতেছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। মাইক্রোফোন অলরেডি বাবার কাছে রেখে আসছি, জানি না কেমন সাউন্ড আসতেছে। সো এখন এটা ওপেন করে দেখবো। সো এটা অলরেডি কানেক্ট পাইছে, এখন আমার কথাটাও শুনতে পারতেছে না, এবং বাবার ওইখানে যে মাইক্রোফোনটা আছে সেটার সাউন্ডটা হয়তো আসতেছে। ভিডিওটা চেক করলে আমি বুঝতে পারবো কতটুকু সাউন্ড আসতেছে না আসতেছে। আমি এখন ক্যামেরাটা রেখে একটু দূরে গিয়ে কথা বলবো, কতটুকু সাউন্ড আসে না আসে সেটা দেখার জন্য। সো আমি মোটামুটি একটা দূরের রেঞ্জে আছি। সো ক্যামেরাটা অলরেডি দেখতেছেন আমি কতটুকু দূরে আছি, এবং আমি খুব স্লোলি কথা বলতেছি। সো এখন যে কাজটা আছে সেটা হচ্ছে এই যে আমার যত অ্যাক্সেসরিজ, ব্যাগ, হেলমেট, এই ডেস্ক, কম্পিউটার ডেস্ক, সব কিছু এখন আমার গুছাইতে হবে। মানে এলোমেলোভাবে এবড়োথেবড়োভাবে ফালায় রাখছি অনেক দিন যাবত। সো এইগুলো একটু গুছাইতে হবে, এবং হেলমেট এক এক জায়গায় আছে, এখানে একটা পড়ে আছে, ওইখানে একটা পড়ে আছে। সো এইগুলো সব এখন গুছাইতে হবে। অলরেডি বাবাই ঘুমাইতে পাঠাইছি, বাবাই শুয়ে আছে, আর আমার এগুলা দেখতে হচ্ছে। বাদ বাকিটা জানি না কতটুকু, এবং সেই সাথে আমাদের যে রাইডিং জ্যাকেটগুলো আছে সেগুলো ওয়াশ করছি, খুব টায়ার্ড। সো বাদ বাকিটা চলুন আগে এই কাজগুলো শেষ করি, পরে আপনাদের সাথে কথা হচ্ছে। ইগনোর মাই হাঁটু। সো এত কিছু মানে এলোমেলো করে রাখছি, নিজের কাছে এখন বিরক্ত লাগতেছে। 45 মিনিট হয়ে গেছে, খালি জাস্ট গুছগাছ করতেছি, তাও শেষ হচ্ছে না। একটার পর একটা বেরোচ্ছে। জুতাগুলোর অবস্থা কি, রাইডিং করে আসছি, জুতাগুলো পরিষ্কার করি না। আমি এত আলসা হইছি, বিশেষ করে ভ্যাকসিনটা দেওয়ার পরে শরীর খারাপ হওয়ার পর মনে হয় বেশি আলসা হয়ে গেছি। সো মোটামুটি অলরেডি অনেকগুলা কাজ শেষ হয়েছে। এখন এই যে রাইডিং বুটটা আছে, এই রাইডিং বুটটা একটু ক্লিন করতে হবে। ক্লিন করার পরে গিয়ে মোটামুটি অনেকগুলো কাজ শেষ হয়ে যাবে। রাইডিং বুটটা মাত্র মানে এক সপ্তাহ পরছি, এত কমফোর্ট হবে আশা করি নাই। জাস্ট হচ্ছে গিয়া একটা চাঁদপুরের ট্রিপে পড়লাম, আর এই আগামীকালকে যে গাজীপুর নারায়ণগঞ্জ গেলাম আসলাম, ওইটা থেকে একটু ফিডব্যাক যা পাইলাম। আর হচ্ছে বাইক ফেয়ারের দিন হচ্ছে পুরো দিনটা পরেছিলাম, মানে এত কমফোর্ট লাগছে আমার কাছে, মনে হয় না আমি একটা রাইডিং বুট পরে আছি। আমার কাছে মনে হয়েছে আমি একটা নর্মাল কেডস পরে আসছি। সো ফিডব্যাকটা আরও ডিটেলে দিব বড় সড়ো কোনো ট্যুরে গেলে 2-3 দিনের, তারপরে একটা ফিডব্যাক দেওয়ার। সো মোটামুটি আমি যতদূর জানি ওয়ার্ল্ড ওয়াইড অনেক ট্রাভেলার আছে যারা নাকি 86X এর বুটটা ইউজ করেছে। ভালো না হইলে তো আর এই বুটটা ইউজ করতো না। সো অবশ্যই ভালো দেখেই ইউজ করে। সো থ্যাঙ্কস টু TCX বাংলাদেশ যে এত সুন্দর প্রোডাক্টগুলো বাংলাদেশে আনার জন্য। সো খুঁজতে অনেক কিছু মিললো, এখানে অনেকগুলো হার্ড ডিস্ক মিলছে। সো এই হার্ড ডিস্কগুলো আমার একটা পোর্টেবল হার্ড ডিস্ক বানানো ছিল। সো এই পোর্টেবল হার্ড ডিস্কটা হচ্ছে কি এখন কাজ করতেছে না, হয়তো বা কেসটা নষ্ট হয়ে গেছে, যে পোর্টেবলের কেসটা। সো আমি এখন চেষ্টা করতেছি যে আরেকটা পোর্টেবল কেস কিনে এটারে আবার হার্ড ডিস্ক বানানোর জন্য। সো সামনের ট্যুরটাতে অনেক স্টোরেজ লাগবে, যার জন্য আমি চাচ্ছি পোর্টেবল হার্ড ডিস্ক নতুন না কিনে। আমার কাছে প্রায় 3-4টা, কয়টা এখানে প্রায় 1-2, এখানে প্রায় 3টা, এখানে প্রায় 3টা হার্ড ডিস্ক আমার কাছে পড়ে আছে। সো এইগুলো দিয়ে যদি আমি একটা পোর্টেবল হার্ড ডিস্ক বানিয়ে নিতে পারি, যার জন্য চেষ্টা করতেছি। সো বাইরে যাব, আশেপাশে কম্পিউটারের দোকানে খোঁজ করব যে পোর্টেবল হার্ড ডিস্ক কেস আছে কিনা। সো এখান থেকে বানিয়ে নেব। সো এই হচ্ছে গিয়া পোর্টেবল হার্ড ডিস্ক কেস। সো এটা
যেগুলো ছিল ওগুলো, এই হার্ড ডিস্কগুলো এটার মধ্যে চলে যাবে। দেন হচ্ছে গিয়ে আমার কাছে 1 টেরাবাইট আর 500 জিবি একটা আছে, দুইটা বানিয়ে নিচ্ছি অল্প কষ্টের মধ্যে। সুবাস্ত থেকে বাসায় আইছি, বাসায় এসা দেখি একজন রাস্তায় আমার অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। ওস্তাদে মাউন্ট কালকে রাইতে ভাঙ্গে গেছে, ওস্তাদে গ্যাঞ্জামের উপরে থাকে, এর লেগে মাউন্ট ভেঙে গেছে। এর মধ্যে মাউন্ট করা শেষ, মাউন্ট লাগানো শেষ, মাউন্ট করা শেষ। আমি একটা এক্সট্রা এমসিল আনাইছি, আমিও সারকে মাউন্টটা এমসিল দিয়েই করবো। ওস্তাদে খালি আজকাল নাকি ডলার কামাইতেছে। তো যাই হোক, আগে কাজ কারবার শেষ করি, তারপরে বাকি কথা হচ্ছে। ওস্তাদের ল্যাপটপ কিনবে, ভিডিও আরো জোস জোস ভিডিও আসবে। কি খাও তোমরা? কি তোমার তো দাঁত নাই, তুমি কেমনে খাও? আল্লাহ, এই পাশ দিয়ে খাও। রুশার মাথার পর তো রুশার মাথায় আবার ডায়েট চলতেছে, সো বের হইছি। আবিদ আসছে, এই ভাই তুমি কি ভিডিও করতে? লুজ মোশন হয়ে গেছে তোর? আবার বেলপুরি খাইতেছিস? না না, এই বেলপুরি খায় এখন হইতে পারে না। ও আচ্ছা, তাই না? আমি এডিট করতেছিলাম, আবিদ আসলো, এর জন্য বের হইলাম বাসা থেকে। বেলপুরি দেখা খাইতে মন চাইলো, লোভ সামলাইতে পারিনি।